আপনি ঈদে মিলাদুন নবীকে ডিসএগ্রি করতে পারেন, কোনো বিষয় না। আমি আপনাকে ছোট করব না, খাটো করব না, না, আপনি ডিসএগ্রি করতেই পারেন। কিন্তু আমি যেটা আপনাকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে ঈদে মিলাদুন নবীর উপর গত 1000 বছর, আপনি যদি বলেন 700 বছর, আমি আরো কমাইলাম, এটা 500 বছর করেন, কিন্তু ভাইজান এই ঈদে মিলাদুন নবীর উপর উম্মতের স্কলাস্টিক বডি প্রাচ্য থেকে পাশ্চাত্য পর্যন্ত সকলে ঐক্যমত্য পোষণ করেছে। যেই সকলে ঐক্যমত্য পোষণ করেছে, রাসূলে পাকের নবুয়তের সিল লেগেছে সেখানে। কোনটা? মার আহুল মুসলিমুনা খায়র ফাহু ইনদাল্লাহি খায়র, লা তাজতামি উম্মতি আলা দালাল। হুজুর আকরাম ইসলামের স্পষ্ট সিল যে আমার উম্মত যেটাকে ভালো মনে করবে, মান সান্না সুন্নাতান হাসানাতান ফিল ইসলাম ফালাহু আজরুহা ওয়া আজরুন মান আমিলা বিহা। উম্মত এটার উপর ঐক্যমত্য পোষণ করেছে। কেন? এখন উম্মত যেহেতু ঐক্যমত্য পোষণ করেছে, আমরা সেটাকে সেলিব্রেট করছি। আপনি ডিসএগ্রি করছেন, করতে পারেন, কিন্তু আপনার ডিসএগ্রিমেন্টটা আটার মধ্যে লবণের মতো, আটার মধ্যে লবণের মতো, আপনি করতেই পারেন, ডাজন্ট ম্যাটার, এটা কোনো ম্যাটারই করে না। কিন্তু আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জামাতের সাথে থাকতে বলেছে, আমাদেরকে জামাতের সাথে, প্রাচ্য থেকে পাশ্চাত্য পর্যন্ত সব জায়গায় ঈদে মিলাদুন নবী পালিত হয়। কোথাও মার্চ হয়, কোথাও এই আন্দাজে পালিত হয়। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে নতুন প্রজন্মের অন্তরে এশকে রসুলের চেরাগ জ্বালিয়ে দেওয়া। কেন? কারণ এই এশকে রসুলের অপর নাম ঈমান। এখন আপনি বলবেন প্রথম যুগে ছিল না, প্রথম যুগে থাকার কোনো দরকারও নাই, ওই যুগে প্রত্যেকদিন ঈদে মিলাদুন নবী ছিল। আপনি যেই যুগের কথা বলছেন সেই যুগের সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থু মুবারক নিয়ে মুখে আর বুকে লাগাতেন। আপনি যেই যুগের কথা বলছেন সেই যুগের লোক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত অজুর পানি নিয়ে মুখে আর বুকে লাগাতেন। আমার নবীর চুল মুবারক কাটলে সাহাবায়ে কেরাম হাতে এভাবে হাত বিছিয়ে রাখতেন। রাসূল পাককে তাওয়াফ করে ফাতাওয়াফা বিহি আসহাবুহু, তাওয়াফ করে হাত মুবারক বিছিয়ে রাখতেন যাতে চুল মুবারকগুলো হাতে পড়ে। তো সেই যুগে এটার প্রয়োজন এই আন্দাজে ছিল না। কেন? কারণ ঈমানের শুধুমাত্র চেরাগ না, তাদের ভিতরে ঈমানের সূর্য ছিল, সূর্য। প্রত্যেকদিন ঈদে মিলাদুন নবী তাবেঈনের যুগে সকাল সন্ধ্যা ঘুমে জাগ্রত অবস্থায় দিদারে মুস্তাফা নসিব হতো তাদের। যেই যুগে, কোন যুগে প্রয়োজন হয়েছে? যেই যুগে ম্যাটেরিয়ালিস্টিক জাগতিক দর্শন মানুষের অন্তর থেকে এশকে রসুলের চেরাগ নিভাতে শুরু করেছে। কেন? কারণ এই রসুলে পাকের আদব, আপনি যারা আমার ভাইরা এই ধরনের কথা বলেন, আপনি ওই মজলিস গুলাতে গিয়ে দেখেন, কখনো শুনেছেন হুজুর আকরাম ইসলামের মহব্বতের নাম ঈমান? শুনেছেন? শুনেন। অথচ বুখারী শরীফের মধ্যে আপনি যদি চ্যাপ্টার পড়েন, চ্যাপ্টার হুব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান, ক্যান ইমাজিন? আচ্ছা, চ্যাপ্টারের নাম কত সুন্দর! এই চ্যাপ্টার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মুবারকের সুগন্ধির অধ্যায়। আপনি যেই যুগে ঈদে মিলাদুন নবী নাই বলছেন, সেই যুগের অবস্থা এটা ছিল, দরকার ছিল না। ঈদে মিলাদুন নবী আমার উদ্দেশ্য হচ্ছে, আমি কি করছি সেটা বিষয় না, এগুলো সব ওসিলা, এগুলো সব ওসিলা, মাকসাদ না। মাকসাদ হচ্ছে আপনার অন্তরে এশকে রাসূলের চেরাগ জ্বালিয়ে দেওয়া। আমরা চাই প্রত্যেকটা যুবকের অন্তরে যাতে একটা ঝাঁকুনি খায়, আদবে মুস্তাফা, এশকে মুস্তাফা, হুব্বে মুস্তাফা চেরাগ জ্বলে উঠে, জিন্দেগি নসিব হয়ে যায়। পরন্তির সময়, জাগতিক সময়, দুনিয়া, নফস, শয়তান, অশ্লীলতা সব কিছুর মাঝখানে পড়ে আমি মা বাবাকে পর্যন্ত সম্মান দিতে ভুলে গেছি। আমাদের জাগতিক সম্পর্কগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। ভাইয়ে বোনে, চাচাতো ভাই, জ্যাঠতো ভাই, বাড়িতে, এলাকাতে জাগতিক সম্পর্কগুলো নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু ওই সম্পর্ক নষ্ট হয়ে গেলে তো ঈমানও থাকে না। সেই কারণে ইকবাল বলছে যে ইয়ে ফাকা কাশ জো মৌত সে ডরতা नहीं जरा রূহে মোহাম্মদ উসকি বদন সে নিকাল। গরিব হতে পারে, অসহায় হতে পারে, কিন্তু এশকে রাসূল, আদবে রাসূল, হুব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে ঘুমাইতে দেয় না। সবাই পেটের খিদা লাগলেও ইয়া রাসূলুল্লাহ, উঠে কাজ করে না ইয়া রাসূলুল্লাহ, ঘরের মধ্যে এটা নাই ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা, পেটের খিদা লাগলে তাও ইয়া রাসূলুল্লাহর ঘরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
যেই সাহাবীদের জিন্দেগির প্রত্যেকটা মিনিট মিলাদুন্নবী ছিল, উনাদের কেন মিলাদুন্নবীর দরকার? আপনার যদি দরকার না হয়, না হোক, উম্মতের দরকার। যে বুকে হাত দিয়ে বলেন দেখি, আপনারা এখানে যারা আছেন, অন্তত এই মুহূর্তে হলেও আপনাদের কলবে কি একটা হাল তারি হয় নাই? এশকে রসুলের হাল তারি হয় নাই? যদি না হয়, তাহলে আমাদেরকে উচিত হবে আজকের রাত আল্লাহর দরবারে সিজদায় কাটিয়ে দেওয়া, তওবায়। কারণ হয়তো আল্লাহ ভিতরের দরজা বন্ধ করে দিয়েছে, হয়তো আপনি এমন কোন কাজ করেছেন যেই কাজের মাধ্যমে আল্লাহ নারাজ হয়ে গেছে। আল্লাহ নারাজ হয়ে গেছে। মাওলা যখন আপনার কোনো কাজে নারাজ হয়ে যান, রেগে যান, তো আমার আল্লাহ, আল্লাহকে স্মরণ করার যেই তৌফিক, সেটা আপনার থেকে উঠিয়ে নেয়। টাকা পয়সা নিয়ে নেন না, মনে করবেন না যে আপনার চেয়ার নিয়ে নেবে, টাকা পয়সা নিয়ে নেবে, আপনার গাড়ি নিয়ে নেবে। আল্লাহ এই কাজ করেন না। মালিকুল মুলক। আল্লাহ কোন কাজটা করবেন? আপনি আল্লাহকে ডাকার যে তৌফিক আল্লাহ আপনাকে দিয়েছেন, সেটা নিয়ে নেবেন। আপনি জানাজায় আসবেন, মসজিদে ঢুকে আসরের নামাজ পড়তে পারবেন না। আপনি মনে করছেন আপনি ঢুকেন নাই, আপনি না, আল্লাহ আপনাকে ঢুকান। সম্মানিত উপস্থিতি, এই কারণে ঈদে আমরা বলি না ঈদে মিলাদুন্নবী কেন? এই কারণে। সেই জন্য আল্লামা ইকবাল বলছে, মানুষ আমি অনেক দেখেছি আকল দিয়ে, বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে সত্যকে অনুধাবন করতে, আমি পারি নাই। পেরেছি কখন? যখন জালালউদ্দিন রুমি পড়েছি, যখন দেখলাম জালালউদ্দিন রুমিকে দেখলাম, রুমি আকল বিবেক সবকিছু ছেড়ে যখন এশকের সমুদ্রে লাফ দিয়েছে, তো জালালউদ্দিন রুমি হক নসিব হয়ে গেছে। রুমি তুর্কির জমিনে বসে, রুমি না জানি কোথায় কোথায় দেখে। রুমি যখন নিজের কবিতার সমুদ্রে ডুব দেয়, এমন এমন কথা রুমি বলে ফেলে যা আমার মতো দার্শনিকের চিন্তা করার সুযোগ। তখন আমি বুঝলাম, তখন আল্লামা ইকবাল ডাক দিয়ে বলছে, হে রসুল পাকের উম্মত, দিয়ারে ইश्क में अपना मकाम पैदा कर, नया सुबह शाम पैदा कर। হে মানুষ, ইশকের সমুদ্রে ডুব দাও। কেন? আকল को तनकीद से फुर्सत नहीं, इश्क पे अपनी আমাল का बुनियाद रख। আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, ইশকে রাসূল, আদবে রাসূল, হুব্বে রাসূলের মাধ্যমে, রাতের সিজদার মাধ্যমে এখনো পর্যন্ত উম্মত যদি ঘরের কোনায় বসে চোখ বন্ধ করে এখনো পর্যন্ত রাসূল পাক মদিনা শরীফ থেকে দান করে। এমন লোক যখন বাইরে এসে কথা বলে, তখন হয় কি, একই কিতাব থেকে দুইজন কথা বলছে, দুইজনের কথার ধাঁচ পরিবর্তন হয়, দুইজনের কথার তাসির পরিবর্তন হয়, দুইজনের কথার আন্দাজ পরিবর্তন হয়ে যায়। কেন? একটা এশকি হয়, একটা আকলি হয়। আকল को तनकीद से फुर्सत नहीं, इश्क पे अपनी अमाल का बुनियाद रख, इश्क पे अपनी अमाल का बुनियाद रख। আল্লামা ইকবাল বলছেন, এটা চেরাগে রাহে মঞ্জিল নেই, চেরাগে রাহে মঞ্জিল নেই, মঞ্জিল ইশক, মঞ্জিল ইশক। যে ইশকের সমুদ্রে লাফ দিয়ে জালালউদ্দিন রুমি হয়েছে, ইমাম গাজালি হয়েছেন। ইমাম গাজালি নিজেই বলছেন, 30 থেকে 35 বছর বয়সে ইমাম গাজালির পতাকা উঠছে পুরা পৃথিবীতে। এমন কোন এক্সিস্টিং সমস্ত নলেজ ইমাম গাজালি অর্জন করে হুজ্জাতুল ইসলাম হয়ে গেছে। মাদ্রাসা নিজামিয়া, যেটা তৎকালীন যুগের অক্সফোর্ড খ্যাত ছিল, ক্যামব্রিজ বলা হতো, সেই ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হয়ে গেছে। তৎকালীন যুগের দর্শন, কেমিস্ট্রি, বায়োলজি সমস্ত বিষয়ের আলেম। মা বাসায় গিয়ে আওয়াজ নাই। কেন? যে উদ্দেশ্যে এলম শিখেছি সেটা তো সাধন হয়নি। কেন? কারণ আমি যখন নামাজের মধ্যে দাঁড়াই, আল্লাহু আকবার, চোখ বন্ধ করলে অন্ধকার, এটা তো হওয়ার কথা। অন্ধকার দেখি, কেন দেখি? তাহলে এলম শিখলাম কেন? হক কোথায়? তখন পাগল হয়ে গেছে, আওয়াজ বন্ধ হয়ে গেছে আল্লামা ইকবালের। হাই খোদা, সমস্ত ডাক্তার বৈদ্য যারা ছিল তৎকালীন যুগে, অ্যাভেলেবল মেডিকেল সায়েন্স, ট্রিটমেন্ট নিয়ে সবাই বলছে দেয়ার ইজ নো ট্রিটমেন্ট ফর হিম, কোনো ট্রিটমেন্ট নাই। তো কি করব? ইমাম গাজালি বুঝতে পেরেছে এগুলা দিয়ে হবে না, আমাকে সবকিছু ত্যাগ করতে হবে। ইশক। পরে ইমাম গাজালি ওখান থেকে চলে গেছে কোথায়? আত্মীয় স্বজন সবকিছু ত্যাগ করে, লম্বা কাহিনী আমি শর্ট করে বলছি, সিরিয়াতে চলে গেছে। লাগবে না? সিরিয়ার মসজিদের মধ্যে